আবারও এলো ময়নার বাগচায় এনআইএ তদন্তকারী দল। পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বাগচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামহল গ্রামে আবারও তদন্ত করতে এলো এনআইএ প্রতিনিধি দল। 2023 সালে 1 মে গোড়ামহল গ্রামে বিজেপি নেতা বিজয় ভূঁইয়া হন দুষ্কৃতীদের হাতে। সেই ঘটনায় মৃত বিজয় ভূঁইয়ার স্ত্রী 44 জন তৃণমূল নেতা কর্মীর নামে ময়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সেই সময় 9 জন তৃণমূল নেতা কর্মীকে ময়না থানার পুলিশ গ্রেপ্তার করে। পরে বেশ কয়েকজন কোর্ট থেকে 5 জন জামিনে মুক্তি পায়। ময়না থানার পুলিশ বাকি তৃণমূল নেতা কর্মীদের নাম বিজয় ভূঁইয়া ঘটনায় চার্জশিট থেকে নাম বাদ দিয়ে দেয়। সেই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মৃত বিজয় ভূঁইয়ার পরিবার কলকাতা হাইকোর্টে এনআইএ তদন্ত দাবি করে আবেদন করে। কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দেয়। হাইকোর্টের নির্দেশে মৃত বিজয় ভূঁইয়া খুনের ঘটনায় এনআইএ তদন্ত শুরু করে বিজয় ভূঁইয়া খুনের ঘটনার সঙ্গে যুক্ত একাধিক তৃণমূল নেতা কর্মীদের ময়না থানায় এবং কলকাতা এনআইএ অফিসে ডেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে। আমার স্বামীকে যেভাবে মারছিল সেসব এনআইএ তদন্ত করে জানলো আমার কাছে। এবার ওদের যেটা জানলো, আমি আমার যেটা চোখে দেখেছি সেটা বলছি। তবে এনআই ওদের তদন্ত ভালো, এনআইয়ের কাছে আমরা ভালো তদন্ত যেমন দিয়েছি, ওরা আশা করি আমার এটা ভালো করবে। কি জিজ্ঞেস করব, যেমন বলছে তেমন তার উত্তর দিয়েছি। আমি চাইছি যে আমার স্বামীর তদন্তটা ভালো করছে এবং আরও যেন ভালোভাবে দোষীরা শাস্তি পাক, আমি এটাই চাইছি। এখন ভারত সরকারের এনআইএর উপরে আমাদের ভরসা আছে, কিন্তু বিজেপির যে এনআইএ আজকে ময়নায় এসছে, এটা হচ্ছে প্রতিহিংসাপরতা রাজনীতি করার জন্য শুভেন্দু অধিকারীরা পাঠিয়েছে। ফলে ফল যা হওয়ার তাই হবে। পলিটিক্যালি তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করার জন্য, তৃণমূলের লিডারদেরকে মিথ্যা কেসে ফাঁসানোর জন্য আজকে এনআইএ ময়নায় এসছে। যেহেতু শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়েছিল, অমিত শাহরা দায়িত্ব দিয়ে গেছিলেন, নরেন্দ্র মোদীরা দায়িত্ব দিয়ে গেছিলেন যে শুভেন্দু অধিকারী 35টার বেশি সিট তুলে দিবে এই লোকসভায়, যখন পারল না কোনো দিক থেকে, সেই ঘুরিয়ে ফিরিয়ে সেই কেন্দ্রীয় এজেন্সি, হয় এনআইএ, নাইলে সিবিআই, না ইডি, এই প্রতিহিংসাপরতা রাজনীতি করতে করতে বিজেপি কোণঠাসা হয়ে গেছে, শূন্যের পথে চলে গেছে, 18 থেকে 12 নেমে গেছে। এই নির্লজ্জ বিজেপি দল যা শুরু করেছে, দেখুন এদের সরকারটা কতদিন টিকে, দিল্লির সরকার। আমরা কিন্তু ঝুঁকছি না, সিদ্ধাটা সোজা করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতৃত্বরা যেমন লড়াই করছেন, আমরা সৈনিক হিসাবে, তৃণমূল সৈনিক হিসাবে সেই লড়াই আমরা চালিয়ে যাব। এতে কোনো লাভ হবে না। এই যে বিজয় খুন হয়েছে ময়নায়, তো শুভেন্দু অধিকারী তো মাইকে বলেছিল, তাকে তো হুমকি শুভেন্দু অধিকারী দিয়েছিল, আজকে বড় বড় কথা বলছে। জাস্টিস আমরা চাই, তদন্ত হোক, কিন্তু বিজেপি যে তদন্ত করছে তদন্তের নামে, কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দিয়ে যে তদন্ত, প্রতিহিংসাপরতা রাজনীতি, এতে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বতে দমানো যাবে না। আজকে এনআইএ তদন্তকারী দল বাগচার গোড়ামহল গ্রামে মৃত বিজয় ভূঁইয়া খুনের ঘটনাস্থল ও পরিবারের সঙ্গে কথা বলে। 1 মে কিভাবে বিজেপি নেতা বিজয় ভূঁইয়াকে কোন খান থেকে তুলে নিয়ে গিয়ে কোথায় খুন করা হয়েছিল, সেই ঘটনার পুনর্নির্মাণ করেন এনআইএ ডিআইজি পদমর্যাদার আধিকারিকদের নেতৃত্বে। তবে বিজেপি নেতাদের দাবি, এনআইএ তদন্ত যে পথে এগোচ্ছে, বিজয় ভূঁইয়া যারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে জড়িত আছে তারা ধরা পড়বে আর দোষীরা শাস্তি পাবে। প্রায় ঘন্টা কয়েক ধরে গোড়ামহল গ্রামে এনআইএ তদন্তকারী দল তদন্ত চালান। মৃত বিজয় ভূঁইয়ার স্ত্রী গোড়ামহল গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্যা লক্ষ্মী ভূঁইয়া সংবাদ মাধ্যমে জানান যে বিজয় ভূঁইয়াকে কিভাবে কারা তুলে নিয়ে গিয়ে করেছিল সমস্ত ঘটনা এনআইএ তদন্তকারী দলকে জানিয়েছেন ও তিনি এনআইএ তদন্তে খুশি। তার স্বামীর হত্যার সঙ্গে জড়িত দোষীরা শাস্তি পাবে তার বিশ্বাস। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের যুব সভাপতি আজগার আলী বলেন, এনআইএ টিম হলো বিজেপির পরিচালিত, তৃণমূল নেতা কর্মীদের হেনস্থা করার জন্য এই তদন্ত। এটা একটা বাংলা একটা প্রবাদ আছে যে বাবা কি জিনিস চন্দনেশ্বর গেলে বোঝা যায়। আজকে বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকায়
প্রায় 2009 সাল থেকে 7-8খানা খুন হয়েছে। এই তৃণমূল কংগ্রেসের যারা দুষ্কৃতীরা তারাই করেছে। এনআইএ তদন্ত এর আগে কোনোদিন আমরা দেখিও নি, শুনেছি কেবলমাত্র। বাচ্চা আজকে যে এনআইএ তদন্ত হচ্ছে বিজয়বাবুর কেসে, তাতে আমরা যে এনআইএ যেভাবে তদন্ত করছে তাদের এবং তাদের যা গতি, তারা একটা জিনিসকে যেভাবে বারবার প্রমাণ করার চেষ্টা করছে যে যাতে আমরা একদম স্বতঃস্ফূর্তভাবে একদম ক্লিয়ার যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যারা ঘটনা ঘটেছে তারাও যেমন শাস্তি হবে, এবং এর সঙ্গে যারা পেছন থেকে ইনভলভ, যারা এই খুন খারাপিতে মদত দেয়, তারা যেমন ধরুন অমিতাভ ভঞ্জ, শাহজাহান বা এই সমস্ত তৃণমূলের যারা বড় লিডার আছে তারাও শাস্তি পাবে। এটা একদম সম্পূর্ণ ভিত্তিহীন। এটা একটা কোর্টের নির্দেশে হয়েছে। আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম পুলিশের উপরে, এবং আজকে যিনি পুলিশের ওসি ছিলেন তিনি ঘটনাস্থলে এসেছিলেন যখন আমাদের এনআইএ ডিআইজি অফিসার আছেন, উনি এসে বিশেষ ফড়র করছিলেন। এবং যেখানে ঘটনাস্থলে, আমরা তো ঘটনাস্থলে 3 দিন পরে এসেছি, যেখানে বডি পুলিশ পাওয়া গেছে বলে বলছে, সেই স্থল যেটা পুলিশ দেখিয়েছিল যে চিত্র অঙ্কন করা আছে তার সঙ্গে এখনও পর্যন্ত মিলে না। এবং যে অফিসার আজকে আমাদের বড়বাবু আজকে হয়েছেন, উনি তখন এসডিপিওর আন্ডারে এই কেসের ইনভেস্টিগেশন করছিলেন। উনি যখন বেশি ফড়র করেন তখন আমরা স্যারকে বলি যে তখন ইনি এসডিপিওর আন্ডারে ইনি এখানে লোকালে ইনভেস্টিগেশন করছিলেন। তখন তো ওনাকে প্রচণ্ড ঝেড়েছে যে আপনারা যা আপনাদের তথ্য দিয়েছেন, আপনাদের তথ্যের সঙ্গে লোকালি কোনো তথ্য মিলছে না, তা আপনাদের সঙ্গে আপনাদেরই হবে। এবং ওনাকে যেটা আজকে নোটিশ করবেন বলে বললেন, আমরা শুনলাম যে এই ঘটনার সময় যে পুলিশ অফিসাররা এখানে ছিলেন তাতে তাদের নামের তালিকা আজকে সন্ধ্যের মধ্যে ওনাকে দিতে বলা হয়েছে। উনি দিলে তাদেরকে নোটিশ করে পুলিশ মানে এনআইএ তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে। দেখুন, আস্তে আস্তে করে আমাদের যে সেন্ট্রাল বা কেন্দ্রীয় সরকার যে এজেন্সি, তারা যেভাবে এই কেসটার উপর গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে, খুব তাড়াতাড়ি সমস্ত আসামি নিশ্চিত ধরা পড়বে, এটুকু আমরা আশাবাদী। ভবিষ্যতে এই মার্ডার থেকে শিক্ষা নেওয়া উচিত, যাতে এলাকার আর কাউকে এইভাবে না মার্ডার হয়। আজকে এনআইএ তা তদন্ত করছে, সেই বিষয়ে আমি কিছু বলতে চাইছি না। বিশেষ করে তাদের কাজ তেনারা সঠিকভাবে পালন করছেন, এবং এই তদন্ত বিষয়ে আজকে ওনারা আগামীকাল এসেছিল, কালকে রাত্রি 10টা সাড়ে 10টা পর্যন্ত তদন্ত করেছে, আজকেও ওনারা করছে। এখন 5-6 দিন এখানেই থাকবে, থেকে সঠিক তদন্ত করে দোষীদের যাতে সাজা হয় সেই চিন্তা ভাবনা নিয়ে এনআইএ তার কাজ শুরু করেছে। এটুকু আমরা আশাবাদী, খুব তাড়াতাড়ি যাতে সমস্ত আসামি ধরা পড়ে, এটুকু আমরা চাইব, যাতে দোষীরা সঠিকভাবে সাজা পায়, এটুকু আমরা আশাবাদী। রূপম দরবারের সঙ্গে জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি লাইভ নিউজ। হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না, তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে। নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড ওয়ার্কস, আপনার সৌন্দর্য আমার অলংকার, বিশ্বস্ততার একমাত্র ঠিকানা, আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা। ভারত সরকার অনুমোদিত HUID সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায়। এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন, চাঁদি রূপোর গহনা, আকর্ষণীয় শোপিস সহ ভাইরাল পলা, শাখা, নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি। আমাদের ঠিকানা মিলননগর, পশ্চিম বাজার, সোনাপেত্তা টোল প্লাজার নিকট, গোবিন্দপুর, পূর্ব মেদিনীপুর। আমাদের ফোন নাম্বার 8016055885 অথবা 7001738190। মার্বেল হাব, ডিজাইন ইওর ড্রিম হাউস। আমাদের পরিষেবা, আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে। এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। আমাদের কাছে রেক, জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলসের বিপুল সম্ভারও রয়েছে। শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেলের ঘাঁটি রাজ্য, রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9002804201 এবং 6295537518 এই নম্বরে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব।
পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। নতুনভাবে পথ চলা শুরু রামতারক হাটের মাইতিদের শাড়ি মহল। নিজেকে অপরূপভাবে সাজাতে আজই আসুন আমাদের দোকানে। এখানে পাবেন সর্বভারতীয় সিল্ক, তাঁত, কাঞ্চিবরম, সাউথ ইন্ডিয়ান শাড়ি এবং বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভার। প্রোপাইটার বাদল মাইতি, ঠিকানা রামতারক হাট, পূর্ব মেদিনীপুর। আমাদের যোগাযোগ 7063070927।